Do you know there is a theatre group in Hyderabad for 21 years? Do you know they conduct various shows in different languages like Bengali, Hindi, Telugu, English and multilingual shows as well? Do you know this theatre group performed not only in national level but done several international shows as well in France, Germany and so on. So my theatre lover audience, this video is exclusively for you. Watch the video till end. Welcome to another vlog by Family Traveler Hyderabad. Today I am at Ravindra Bharati, Hyderabad to witness a theatre festival organized by Srudaka Hyderabad in association with Telangana Government Art and Culture Department. In this video I am going to show the Chhou Nach workshop and the exclusive interview with Gautam Dashandi watching a Bengali play named Beach and some clippings I will share with you. So this play will be done by a group called Samatat. They came all the way from West Bengal, Uttarpara. We are going to witness a seminar on Vritti Ghatak by Professor Sanjay Mukhopadhyay, who came from West Bengal to cover this seminar. And also I am going to reveal a lot of interesting facts about the Srudaka Hyderabad here in this video and in this channel. So do not forget to like, share and subscribe Family Traveler Hyderabad to get or more awesome content like this. And if you are a theatre lover, then do not forget to follow Srudaka Hyderabad. So these are their Instagram, Facebook handles. So do follow. Thank you. Watch the video till end. নমস্কার স্বপনদা, ওয়েলকাম ফ্যামিলি ট্রাভেলার হায়দ্রাবাদ চ্যানেল। স্বপনদা, প্রথমত আমি জানতে চাইবো যে এটা আপনারা কবে শুরু করেছেন? when you have started this theater group? আমাদের সুদ্রাক হায়দ্রাবাদ আমরা গ্রুপটা শুরু করি 2004 সাল। ওকে, 2004 সাল থেকে আমরা কাজ করি। তার আগে আমাদের কাজ হতো, তবে এটা অন্য নামে। কিন্তু আমরা এই যে সুদ্রাক গ্রুপটা তৈরি করি 2004 সালে। ও নাইস, 2004, লাইক আমি ভাবতে পারছি না যে 2004 এ মানে অলমোস্ট 21 ইয়ার্স এগো এটা শুরু হয়েছে। হোয়াট ওয়াজ দ্য থট বিহাইন্ড স্টার্টিং দিস থিয়েটার? দেখুন, কর্মসূত্রে আমি হায়দ্রাবাদ এসেছিলাম 95 এ, এবং যেহেতু বাঙালি হিসাবে থিয়েটারের পোকা মাথায় ছিল, থিয়েটার করতাম এবং কিছু ছেলেপুলেদের নিয়ে আমরা একটা দল তৈরি করেছিলাম। তাতে দেখা হলো যে এবার একটা শেপ এলো, তখন তার একটা নাম দেওয়া হয়। আনুষ্ঠানিক নামটা দেওয়া হলো 2004। আচ্ছা, 2004 সালে আমরা কাজটা শুরু করেছিলাম সেই 98-97 সালে। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। যখন যে কোনো জিনিস আমার মনে হয় যখন শুরু করা হয় সেই সময় অনেক চ্যালেঞ্জেস তো থাকে। যখন শুরু করেছিলেন সেই সময় কি কি চ্যালেঞ্জেস ফেস করেছিলেন? হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস ইউ ফেস দ্যাট টাইম? চ্যালেঞ্জ শব্দটা এমন যেটা কোনোদিন কোনো আদি নেই এবং অন্ত নেই। শুরুতেও চ্যালেঞ্জ ছিল, আজ আমরা বাঁচছি চ্যালেঞ্জ, এবং যখন আমি চলে যাবো তখন চ্যালেঞ্জ, কেন সেটা রয়ে থেকেই যায়। চ্যালেঞ্জটা তখন এক ধরনের ছিল, তখন আর এখন চ্যালেঞ্জ নেই, না এখন আরেক ধরনের চ্যালেঞ্জ। একটা তখন চ্যালেঞ্জটা ছিল যে আমরা দলটা শুরু করছি এবং তারা আসবে কিনা, তারা আমরা মূলত যেভাবে থিয়েটারটা করতে চাই
সেইভাবে থিয়েটারটা তারা আমাদের সঙ্গে পথটা কতটা চলতে পারবে, এবং প্রতি 2-3 মাসে একটা পরিবর্তন, একটানা তারা থাকে না। কেন এখানে হায়দ্রাবাদে খুবই মুশকিল যে ম্যান পাওয়া, থিয়েটারের কেন হায়দ্রাবাদ তো থিয়েটার সিটি নয় না, এখানে থিয়েটারটাকে আমরা চেষ্টা করছি যে আমরা এবং তার আগে বহু মানুষ, যেমন তেলেঙ্গানার বহু মানুষ, তেলেঙ্গানার বহু থিয়েটার কর্মী, তারা তাদের সম্মিলিতভাবে চেষ্টা করছেন যে হায়দ্রাবাদটা থিয়েটার সিটির ম্যাপে নিয়ে আসা। তো সেটা এক ধরনের চ্যালেঞ্জ ছিল আগে, আর এখন আরেক ধরনের অন্য ধরনের চ্যালেঞ্জ। এখন যখন একটু দরটা একটুখানি আমরা পায়ের নিচে জমি পাচ্ছি, কিন্তু সেইটা রয়ে গেছে যে লোকজন পাওয়া, যে ছেলেরা আসছেন তারা ইমিডিয়েটলি কিছু একটা চায়। যেমন আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে হঠাৎ করে আমি একটা জিনিস আমি তৈরি করতে চাই, হঠাৎ করে আমি গায়ক হয়ে যেতে চাই, হঠাৎ করে আমি হয়তো আমি বিরাট একটা পপুলার হতে বা এসেই হয়তো প্রথমে একটা কেউ এসে আমার মনে হয় যে আমিও একটা দুটো থিয়েটার ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছি, মানে থিয়েটার একটা মানে সাধনার দিক, মানে এটা একদিনে কখনো হয় না, একটা ধৈর্য লাগে, অনেক কিছু লাগে, অধ্যবসায় লাগে, সব কিছু লাগে। আমরা যেটা বিলিভ করি যে থিয়েটার ইজ এ জার্নি, ইট ইজ নট দ্যাট আমি এই জার্নিটা এখন নির্ভর করবে যে পথটা চলবে তার উপর, সে 2 মিটার হাঁটবে না 200 কিলোমিটার। এটা করতে খুব ভালো বলেছে। আবার 200 কিলোমিটারটা এই নয়, কারণ আমাদের অ্যাকচুয়ালি জার্নিটা হচ্ছে অনন্ত। সেইটা আমরা কতদূর যেতে পারবো বা কতদূর যেতে চাই, সেইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। বাট এক্ষুনি আমি যখন এখানে শো ওয়ার্কশপ হচ্ছিল সেটাও দেখছিলাম, এবং এখানে আমি দেখলাম বা আপনাদের কিন্তু মাল্টিলিঙ্গুয়াল প্লে হয়, আমি যেটা শুনেছি আপনাদের মানে শুধু বাংলা না, তার সাথে সাথে হিন্দি, তেলেগু, ইংলিশ এবং মাল্টিলিঙ্গুয়াল প্লেও হয়। তো এখানে ধরুন হায়দ্রাবাদের অডিয়েন্স যারা আছে বা যারা আপনাদের সাথে যুক্ত আছে, নন বেঙ্গলি যারা, তো মানে তাদের কাছে থিয়েটার মানে কি, বা এখানে আপনি যদি আজকে একটা তেলেগুতে বা হিন্দিতে শো করেন তো আপনার রেসপন্স কিরকম আসে, তো এই অডিয়েন্সটার ব্যাপারে যদি একটু বলেন, এইটা আমার একটু জানার ইচ্ছে। দারুণ প্রশ্ন। দেখুন আমাদের গ্রুপে এখন আমরা মানে বাঙালি বলতে আমরা 4 জন। আচ্ছা, আমাদের গ্রুপ মেম্বার প্রায় 35 জন। 35 থেকে 4 দিলে থাকে 31-এর মধ্যে প্রায় 25 জন হচ্ছে আমাদের এখানকার, মানে আমাদের তেলেঙ্গানাবাসী এবং তেলেঙ্গানা ভাষী, তেলেগু তাদের মাতৃভাষা। এছাড়া আছে মারাঠি আছে, এছাড়া আমাদের হিমাচলের ছেলে মেয়ে আছে, পাঞ্জাবের আছে, এবং কন্নড়ের আছে, তারপরে তামিলের আছে। এটা আমাদের মোটামুটি একটা দুটো একটা মাল্টিলিঙ্গুয়াল গ্রুপ, এবং সেখানে আমরা প্রথম থেকে বিশেষ করি যে থিয়েটারের একটা নিজস্ব ভাষা আছে, সেই ভাষাটাকে আমরা আয়ত্ত করার চেষ্টা করি। এবং আপনি যেটা বললেন যে এখানকার ভাষায় যে থিয়েটার করলে কি রেসপন্স পাই, কালকে আমাদের যে নাটকটা ছিল, আমাদের প্রথম দিনের প্রথম নাটকটা আমাদের ছিল দোরাটা ছিল হচ্ছে ডন পুরিত, যে সামান্ত স্যার যে উপন্যাস অ্যাডভেঞ্চার অফ ডন পুরিত, সেই ডন পুরিতর অ্যাডভেঞ্চার অফ ডন পুরিত নিয়ে আমরা এটা করছিলাম দোরা, এবং তাতে প্রায় 150 জন স্কুল চিলড্রেন তারা উপস্থিত ছিল। এবং এটা মারাত্মক জিনিস যে একটা বড়কে আপনি হয়তো 8 ঘন্টা বসাতে পারবেন, কিন্তু একটা বাচ্চাকে 8 ঘন্টা বসানো এবং তাকে ফুললি এনজয়মেন্ট এবং তার মনে যেটা চাই, তার মনে খোরাক দেওয়া, সেটা কিন্তু সহজ কাজ। একদম, মানে সোজা আমরা আজকালকার ভাষায় যেটা বলি অডিয়েন্স এনগেজমেন্ট, সেটা কালকে যারা ছিলেন হলে, আরো যারা উপস্থিত ছিলেন, যারা উপলব্ধি করেছেন, তারা প্রত্যক্ষ করেছেন, প্রায় 150 জন বাচ্চা 1 ঘন্টা 15 মিনিট ধরে তারা এনজয় করলো, তারা নাটকটার মধ্যে একাত্ম হয়ে গেল। এটা আমাদের পাবো। এটা আমার মনে হয় আগামী দিনে যারা থিয়েটার করতে আসবেন বা যারা এখনো করছে তাদের উদ্বুদ্ধ করবে। একদম। তো আপনাদের এরপরে জেনে নেবো যে এরপরে আপনাদের আপকামিং নেক্সট শো কি আছে, আর বা বছরে আপনারা কতগুলো প্রোগ্রাম করেন হায়দ্রাবাদে জানি, তাহলে মানে যারা শুনছে আমার অডিয়েন্সরা তারাও জানতে পারবে যে এই সময় মেবি একটা অ্যাপ্রক্সিমেট সময়, তাহলে সেই সময় তারা হয়তো আসতে পারবে, জানতে পারবে। ইমিডিয়েটলি আমাদের মানে শো যদি বলেন, শোয়ের দিক থেকে যদি বলেন, 13 জুলাই আছে আমাদের লামা খানের শো আছে 13 জুলাই। আচ্ছা, সেটা হচ্ছে বাদক সরকারের
জন্ম শতবার্ষিকী বা বাদল সরকারের জন্ম শতবার্ষিকী হচ্ছে 15ই জুলাই, এবছর 15ই জুলাই। তো সেই বাদল সরকারের জন্ম শতবার্ষিকীকে আমরা মাথায় রেখে তা আমরা 13 জুলাই একটা আমাদের একটা কোলাজ নতুন নাটক আমরা তৈরি করছি, যেটা আগামীকাল এখানে আছে। সেই নাটকটাই আমরা লামাখানে আবার আমরা পারফর্ম করবো 13 জুলাই। এছাড়া আমাদের কলকাতায় তার মাঝখানে আমি একটা ওয়ার্কশপের জন্য কিছুদিনের জন্য ফ্রান্সে যাব। ফ্রান্সের নরম্যান্ডিতে প্রায় আমার 10 দিনের একটা ওয়ার্কশপ আছে, এবং আরো কয়েকটা জায়গায়, প্যারিস আছে, এই কয়েকটা জায়গায়। আর এছাড়া আগস্টের 29, 30 এবং 31 এই 3 দিন আমাদের কলকাতায় প্রোগ্রাম আছে। 29 তারিখ অনুচিন্তনে আছে এবং যোগেশ মাইমে আছে, 30 তারিখ অনুচিন্তনে আছে, যোগেশ মাইমে আছে 31 তারিখ। এবং আমাদের দুটোই নতুন নাটক। একটা নাটক হচ্ছে ফ্রাঙ্কা নামের দি রেড বলে একটা ওনার একটা স্পিচ আছে, তার উপরে আমরা একটা নাটক তৈরি করছি, ডোন্ট ক্রাই ডোন্ট স্ক্রিম। ওটা 30 তারিখ অনুচিন্তনে, যাদবপুর অনুচিন্তনে, এবং 31 তারিখ যোগেশ মাইমে আছে। সেটা হচ্ছে ফিরিবার পথ নয়। ফিরিবার পথ নয় হচ্ছে যে আমরা 125 বছর জন্ম ইয়ে ছিল, জন্মতিথি ছিল জীবনানন্দ দাসের গত বছর। তাকে আমরা মাথায় রেখে আমরা করেছিলাম ফিরিবার পথ নয়। যেটা জীবনানন্দের জীবনের উপর নয়, জীবনানন্দের কাজ, কবিতা এবং উপন্যাসের উপর, এবং তার মানসিক অবস্থার উপর, সেটাকে নিয়ে ফিরিবার পথ নয় আমাদের সেটা আবার আমরা এছাড়া আরো পরপর ডিসেম্বর অব্দি টানা রয়েছে। তো এর জন্য আমার মনে হয় আপনারা একটা কাজ করতে পারেন অডিয়েন্সরা। So you can follow Sudhika Hyderabad in their Instagram and Facebook pages, and contact number to থাকবে, so there they will get the regular updates. আমাদের ওয়েবসাইটও আছে, তো ওখানে আমি সব কমেন্ট বক্সে দিয়ে দেবো, you can follow that for the regular update. And next question is, যেটা আমি দেখলাম যে যে কোনো জিনিসের চলতে গেলে তো প্রথমে যেটা লাগে একটা আর্থিক সাহায্য খুব দরকার হয়, and how here the Telangana government is supporting you? Telangana government is a great supporter, especially in the Department of Language and Culture. Okay. Language and culture, without the support of the Telangana government Language and Culture Department, we cannot conduct this type of festival. Absolutely. And it is a so difficult job, because 3 days they are horse, and they are supporting in different ways. Great support. মানে বাংলা যেটাকে বলে মানে অনস্বীকার্য, তেলেঙ্গানা গভর্নমেন্টের এই সাপোর্ট ছাড়া আমরা সুযোগ কখনোই মানে সাহস করতো না যে কোনো থিয়েটার ফেস্টিভ্যাল। একদম একদম ভেরি গুড। এন্ড আমার আপনার মানে অনেকটা সময় নিয়ে দিলাম, আমি একটা লাস্ট কোশ্চেন করবো, সেটা হচ্ছে if anybody wants to join Sudhika Hyderabad, so what is the process, how they can approach, or if it is available, the vacancies are there or not? Now, time to time, this we are publishing this. We are conducting this theatre workshop. That will be 45 days workshop, and that 45 days workshop. This and from when we are conducting the workshop, this 1 week before or 10 days before, we are posting. We are sending this invitation to all through our social media channels, and you can register, and the further process you can join. Great, very nice. So, and audience, do not forget that tomorrow, Sunday, also the third and last day of this festival. So please come us, and what are there tomorrow? Please tell what if they are coming. Tomorrow is our new play, and this is the first performance, that is collage, based on Badal Sarkar's 6th play. Badal Sarkar, we took the Badal Sarkar. I don't want to tell the name now, and audience will come, and they should understand that what the play we are doing. Exactly what trying to
do a perfect collage of Madam Shankar with 6 legs, and then one Marathi play. That group is coming from Nagpur, the Bahujan Natya Samastha. They're coming. They perform Gattar. Gattar. Okay. Nice. See that whole India is here only for this 3 days festival. So what are you waiting? You also do come and visit and witness this grand theatre festival, which is the first of its kind in Hyderabad, and I can guarantee you that this is you cannot witness anywhere other than this organization, Surdukha Hyderabad. So follow up. এখানে আপনার কথাটা করেই বলতে পারি বৈচিত্র্যের মধ্যে ঐক্য খালি কথার কথা নয় যদি আপনি আসেন you want to experience the diversity of India, real diversity, then definitely you can visit, and I assure you that definitely you will experience that yes, this is the diversity in language, but unity is there. Right. And see, this our collage is a multilingual play, and when we are switching over from Telugu to English, and English nunchi Telugu or Hindi or Bangla, nobody can. That's with a fraction of second. We're just switching over from language to language, and that is the unity. Right. Please experience it. Sure. Thank you so much. And আমার একটা খুব দুঃখ আছে জানো, এই আমার চ্যানেলে যত সাবস্ক্রাইবার আছে, so they watch the video but do not subscribe. So তুমি একবার বকে দাও that everybody should subscribe the channel. See, আমরা থিয়েটার বলি, থিয়েটারে আমরা বলি অডিয়েন্স ভগবান। সবকিছু ছাড়া থিয়েটার হয়, অডিয়েন্স ছাড়া থিয়েটার হয় না। আর যদি যারা দেখেন তারা ছাড়া কি যিনি এটা কষ্ট করে ভিডিওগুলো বানান তাতে কি হয় দেখো তার অডিয়েন্স কারা, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক করে দেবেন, তাহলে ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো হোক, অনেক বড় হোক সুযোগ হায়দ্রাবাদ, ফ্যামিলি ট্রাভেলার হায়দ্রাবাদ থেকে এই অভিনন্দন। থ্যাংক ইউ। Short clippings of this seminar. And therefore, today, when we discuss Ritik Ghatak, I'm sorry that Ritik worked in Bangla, I too talk in Bangla. Most of you are in Bangla, but India being a multilingual country, we would try to find a sort of unification thread, and that is till now English. Nothing can be done. In any case, we use a mixed language sort of to commemorate Ritik's presence in Indian history, and particularly in film history. What he was. Just let us remember Rabindranath. যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। This great appeal to the bard, who is really an artist, it's the most significant today in the broader perspective of Indian history. When you see divisive attitudes and petty-mindedness everywhere, in every nook and corner of this great country, having a history of more than 5,000 years, we should think of Rabindranath, and we should think of this great artist who tried to console our soul, who tried to নিজের বাড়িটা খুঁজে বার করবার চেষ্টা করছিলাম। কোথাও না, ওই বাড়ি আমার দেশের বাড়ি, যে রেল লাইনের উপরে আমরা দাঁড়িয়েছিলাম। কলকাতা থেকে ফেরার সময় ঠিক ওইখানে ট্রেন থেকে নামতাম, স্টিমার থাকতে দাঁড়িয়ে ওপারে নিয়ে যেত। মা অপেক্ষা করে থাকতেন।
नमस्कार वेलकम टू फैमिली ट्रैवलर हैदराबाद यूट्यूब चैनल। तो আপনি বলুন আপনার প্রথমত অর্গানাইজেশনের নাম কি? আমাদের অর্গানাইজেশন সংস্থার নাম হচ্ছে গর্জয় শব্দ। গর্জয় শব্দ। আপনি এসেছেন কোথা থেকে? ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়া থেকে এসেছেন। বাহ বাহ, খুব ভালো। আর আপনাদের এই অর্গানাইজেশনটা কত বছরের? আমাদের অর্গানাইজেশনটা এটা আমরা 2008 সালে। আচ্ছা, ওকে। তো আচ্ছা, একটা কথা বলুন, আমাদের বাংলার পুরোনো আর্ট ফর্ম ছৌ-নাচ বা আরও যেগুলো আছে, তো সেগুলো তো আস্তে আস্তে জনপ্রিয়তা একটু হারিয়ে ফেলছে। তো আপনার মতে কি করা যেতে পারে যেটাতে আরও জনপ্রিয়তা বাড়ে বা ছড়িয়ে পড়ে, লোকজন দেখতে পারে? তো আপনারা কি করছেন প্রচেষ্টা, সেই নিয়ে যদি বিচার করা হয়? আমরা প্রচেষ্টা করছি, মানে আমরা ভীষণভাবেই প্রচেষ্টায় আছি। আমরা একটা স্কুল করেছি যাতে বাচ্চাদেরকে এই মূল স্রোতের বংশ পরম্পরা যেমন অনেকটা আছে, বিশিষ্ট পরম্পরা যেমন আমি, আমার বাবা, আমার হয়তো ভবিষ্যতে আমার প্রজন্মরাও, সেই প্রচেষ্টাই আমাদের এখন চলছে। আর ছৌ নাচটা মেনলি আমাদের পুরুলিয়াতে, সারা পুরুলিয়া জুড়েই ছৌ নাচ চলছে, প্রচুর ছৌ নাচ চলছে। কারণ ছৌ নাচটা আমরা শুধুমাত্র পুরুলিয়াতেই সব থেকে বেশি ছৌ নাচের আছে, এবং আমরা দেশ বিদেশে ঘুরছি, সেটা আমাদের একটু কম হয়, বাইরে যাওয়াটা একটু কম হয়। কিন্তু আমাদের এমনি ছৌ নাচ, যেমন আমরা রিসেন্ট যাবো,
তারপরে লখনৌতে শো আছে, উড়িষ্যাতে শো আছে। সারা ভারতবর্ষ জুড়েই কাজ করছে। আমাদের মূলত সোনাচুর সেটাকে আমরা নাম দিয়েছি যেখানে গ্রামের সমস্ত ছেলে মেয়েকে এক জায়গায় দেখে থিয়েটার, শো, নাচ, ড্রয়িং, আর খুবই ভালো লাগলো আপনার সাথে আলাপ হয়ে, এবং আপনারা সত্যি এই পুরনো এই প্রথাগুলো বা এই নাচগুলোকে বাঁচিয়ে রাখছেন। তো উইশ ইউ অল দ্য বেস্ট। আরেকটা কথা আমি আমাদের অডিয়েন্সের জন্য বলে দিন, কেউ যদি আপনাকে কন্ট্যাক্ট করতে চায় ফর শো অর ওয়ার্কশপ, কীভাবে কন্ট্যাক্ট করতে পারে? আপনার নাম্বার বা কোনো সোশ্যাল মিডিয়া পেজ আছে? আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের ইউটিউব চ্যানেলও আছে। তো আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দেবো দাদার কাছ থেকে জেনে। কি নাম আছে দাদা? সপ্তশ্রীটা আপনারা ফলো করতে পারেন এরকম অনেক ভালো ভালো শো নাচ দেখার জন্য। আর তাছাড়া কেউ যদি কোনো শো অর্গানাইজ করতে চায় তাহলে ঠিক আছে। তো আমি এই নিচে একদম এনারা যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের উপরে এই যে একটা থিয়েটার উৎসব করে সেটা অসাধারণ। আমার সত্যি ভাবতে অবাক হচ্ছে যে এইরকম একটা আমরা অত দূর থেকে এত বড় একটা স্মৃতি এসে দেখতে পাচ্ছি। এখানে রেশু নাটকও দেখতে পাচ্ছি, বাংলা নাটকও দেখতে পাচ্ছি, হিন্দি নাটকও দেখতে পাচ্ছি, এবং সবগুলো একটা অন্য ছাড়ি বাড়া। আর যেহেতু থিয়েটারের মানুষ, থিয়েটারকে তো কাটবে, সেই সূত্রে এখানে চলে আসা সফলবাবু আমি আজকে এখানে এসেছি আপনার সঙ্গে আপনার আর আপনাদের সকলকে ভালো থাকবেন এবং আমাদের এই প্রচেষ্টায় সামিল হন, এবং আমরা যাতে আবার আপনাদের কাছে ভালো ভালো কাজ নিয়ে আসতে পারি সেই আশীর্বাদই করুন। একদম খুব ভালো থাকবেন। আর আরেকটা কথা যে একটুখানি বলে দিই, আপনারও যারা ভিউয়ার্স থাকবে, আমার একটা খুব দুঃখ আছে, ফ্র্যাঙ্কলি বলছি, আমার যারা ভিউয়ার্স আছে যারা সবাই ভিডিও দেখে বাট সাবস্ক্রাইব করে না, 90% আপনি আপনার স্টাইলে বলে দিন। সাবস্ক্রাইব তো অবশ্যই আপনাকে করা দরকার, কারণ আপনার সাবস্ক্রাইবেই এই শিল্পের ছোঁয়া বা এই শিল্পের কথা বিভিন্ন জায়গায় পৌঁছাবে। আপনিও নিশ্চয়ই চাইবেন এই শিল্পের সমৃদ্ধ হোক সারা পৃথিবী জুড়ে, এই আশা নিয়ে রাখবো। তাই দাদার এই চ্যানেল যাতে আপনাদের কাছাকাছি এবং আপনাদের আরো কাছাকাছি লোকজন যারা আছে তাদের কাছেও পৌঁছে দিন। থ্যাংক ইউ দাদা, খুব ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। Few clippings from the Beach Bengali play.
isn't hard to do. Nothing to kill or die for, and no religion too. Imagine all the people living life in peace. You may say I'm a dreamer, but I'm not the only one. I hope someday you will join us and the world will be as এইভাবেই সারাদিনটা বেশ মজায় কেটে গেল, আনন্দে কেটে গেল। নতুন অনেক কিছু দেখলাম, শিখলাম, জানলাম। ছৌ ওয়ার্কশপ, এভরিথিং ওয়াজ অসাম। আর আজকে কিন্তু লাস্ট ডে, 8 জুন, 5:30 PM মাল্টিলিঙ্গুয়াল পে কোলাজ আছে বাই সূর্যকা হায়দ্রাবাদ, দেন সেমিনার বাই শ্রমিক বন্দ্যোপাধ্যায়, মারাঠি প্লে গাট্টার। তো মিস করবেন না, এক্ষুনি নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনার টিকিটস থেকে টিকিটটা কেটে নিন এবং রবীন্দ্রভারতী অডিটোরিয়ামে চলে যান এবং এক্সপিরিয়েন্স করুন হায়দ্রাবাদে এই থিয়েটার ফেস্টিভ্যাল এক্সপ্রেশন। So guys, in this way, Shudruka Hyderabad is keeping live the theatre culture in Hyderabad. Festival is open today as well, Sunday, 8 June. Do visit with your friends and families this Sunday. Here, not only plays are happening, also you can attend some special interview with some special theatre figures. So, what are you waiting for? Book your tickets from apnatickets.com and experience the oldest form of acting, the theatre. To witness such shows in Hyderabad, follow Shudruka Hyderabad social media handles. For more such awesome content and information, subscribe to Family Traveller Hyderabad now. You can also follow me on Instagram and Facebook. These are my social media handles. Signing off, Family Traveller Hyderabad.